হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে চলে আসছে, তাই না? পরে রেকর্ড ক্লাস দেখে দেখবেন কি ক্লাস। পিছনে ক্লাসের সাথে এই ক্লাসে কোনো সম্পর্ক আছে? এক ভাই লিখছে যে পিছনে ক্লাস না পাওয়ার কারণে এটা বুঝতে অসুবিধা হয় না, এটা তো জাস্ট মানসিক সেট আপ দিতে হবে। চাকরির পরিস্থিতি এমন জিনিস, আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকে চাকরি পড়া হবে। আপনি যদি লাস্টের অধ্যায় পড়েন তাও প্রথম বলতে কিচ্ছু জি নাই। চাকরির প্রস্তুতিতে প্রথম ক্লাস বলতে কিচ্ছু নাই। এটা যারা মনে জি করে ভাই। তারা আবেগী মানুষ। দেখেন, আচ্ছা, পানি লিখতে না পারলে আমরা লিখে নিচ্ছি, অসুবিধা নাই। লে 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 কেন কেমন যে কেমন করে বুঝি না মাঝে মাঝে আসলে। আগে না লিখতো সুন্দর। ভাই বলে আচ্ছা বলছি লেখার হয়েছে। দরকার বলে দিন। হ্যাঁ, বলছি হয়েছে, সমস্যা নাই। আজকে আর লিখবো না কিছু, ঠিক আছে? তাহলে দেখেন, চানাচুর আর পানি লিখে নেবেন। এখন ওলন্দাজ শব্দ আসেন ভাই। ওলন্দাজ হইলো আপনার ধরেন যে তাস খেলায় যেগুলা ব্যবহার করেন সেগুলা ইস্কাপন, টেক্কা, হরতন, তুরুপ ও রুইতন, আরো কি কি আছে সেগুলা, হ্যাঁ। আহ, সেগুলো এগুলো একটু বেশি ফাঁকা হয়ে গেছে, একটু ছোট করে দিই হালকা করে। আচ্ছা খেয়াল করেন তাহলে। তাহলে আমরা কি বলতেছিলাম? ওলন্দাজ শব্দ হইলো আপনার ইস্কাপন, টেক্কা, হরতন, তুরুপ, রুইতন। ভাইয়া পড়বো কোনটা? হ্যাঁ, তুরুপ পড়বেন। আর কোনটা পড়বো? হ্যাঁ, রুইতনটা পড়বেন। এই দুইটা পড়বেন, এই দুইটা পরীক্ষায় থাকে। তারপরে ডান পাশে দেখেন গুজরাটি শব্দ খদ্দর আর হরতাল। এই হরতালটা 100% ইম্পর্টেন্ট, খুব আসে বারবার। এমনকি আমাদের সামনেও আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই হরতালটা পড়বেন। গুজরাটি শব্দ, হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি শব্দ, হ্যাঁ। এখন চীনা শব্দ আপনি কি কি পড়বেন? চা, চিনি, লিচু, আর একটা আছে লুচি। তা আমি লিখি নাই। ওগুলো আসে মাঝে মাঝে, তবে সাম্পানটা 100% ইম্পর্টেন্ট। সাম্পান হলো 100% ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চীনা শব্দ সাম্পান। তাহলে বলেন তো দুইবার, সাম্পান কি শব্দ? চেনা শব্দ। চেনা চেনা চেনা, চেনা শব্দ ভুলে যায় না, সাম্পান। হ্যাঁ। আবার ভাইয়া দেখেন, সাম্পানওয়ালার বাবরি চুল। আচ্ছা বর্মি শব্দ হলো লুঙ্গি আর ফুঙ্গি। লুঙ্গিটা 100% ইম্পর্টেন্ট, বারবারও পরীক্ষা আসে। লুঙ্গি হলো বর্মি শব্দ। তাহলে আমার গায়ের যে গেঞ্জি আছে ভাই, গেঞ্জিটা কিন্তু আবার বর্মি শব্দ নয়। গেঞ্জি হলো ইংরেজি শব্দ, আর লুঙ্গি হলো বর্মি শব্দ, মনে রাখবেন। এখন জাপানিতে আসেন, হাসনা হানা, জুডো, ক্যারাটে, রিক্সা, প্যাগোডা। এইখানে রিক্সাটা 200% সাজেশন, এটা 19তম অপেক্ষা করতেছে। রিক্সা, হাসনা হানা আসে না তেমন একটা। জুডো, প্যাগোডা এখান থেকে আসলে ভাই রিক্সায় আসবে। এরপর আপনি আসেন গ্রিক শব্দের দাম। এই যে এটা 100% ইম্পর্টেন্ট, বারবার আসে। গ্রিক শব্দে কি পড়বেন? দাম পড়বেন, সুরংটা আসে না। ইতালি, মেজেন্টা। এটা 50% সাজেশন দিয়ে পড়তে পারেন। মেক্সিকান শব্দ চকলেট, ভাই এটা আপনার জন্য 100% ইম্পর্টেন্ট। একটাই শব্দ, চকলেট। অস্ট্রেলিয়া শব্দ ক্যাঙ্গারু, লাগবে না। সিংহলি ভাষার শব্দ দেখেন, সিংহলি ভাষার শব্দ আপনার সিরো, খুব লাগবে না। মালয় শব্দ, মালয় শব্দ আইলা, লাগবে না। শেষ আমাদের এখান থেকে মোটামুটি। এখানে আছেন আপনি ইংরেজি শব্দ। ইংরেজি শব্দটা আপনি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। সাইড মাইকগুলো বন্ধ রেখেন। যেমন 1 নম্বরে দেখেন খ্রিস্ট, এটা হলো ইংরেজি ভাষার শব্দ খ্রিস্ট। তাহলে খ্রিস্ট কি ভাই? ইংরেজি। ইংরেজি ইংরেজি। পরীক্ষা থাকবে খ্রিস্ট। এই যে বোতল, বললো যে সিলেটে, হ্যাঁ, 25 বোতল, বাবা 25 বোতল কি জানি কয়, ওগুলা ফেন্সি ডিল সহ ধরা খাইছে। হ্যাঁ, কথার কথা আছে। এই যে বোতল, সেই বোতলটা কি? সেই বোতলটা হলো আপনার ইংরেজি। হাসপাতাল ইংরেজি, পুলিশ ইংরেজি, গেঞ্জি ইংরেজি, লুঙ্গি কি? বর্মি। চেয়ার, টেবিল, পুলিশ, কমার, ডাক্তার, স্টিমার, পেন্সিল, ক্রিকেট, ক্লাব, কোম্পানি, ক্যামেরা, টিফিন, আরো অনেক আছে। এগুলো মনে রাখবেন। এখন বলতে পারে ভাই এখানে ইম্পর্টেন্ট কোনটা? ভাইয়া এখানে ইম্পর্টেন্ট হলো কমা। তারপরে যদি বলে ভাই ইম্পর্টেন্ট কোনটা, এখানে ইম্পর্টেন্ট হলো খ্রিস্ট। তারপরে যদি বলেন যে আরো কোনো ইম্পর্টেন্ট আছে, আছে কি? আছে, ডাক্তার। তারপরে যদি আরো জিজ্ঞেস করে ভাই আরো কিছু আছে, হ্যাঁ, আরে এগুলো তো এমনি পারা যায় ভাই, এগুলার কি দিব, এই হাসপাতালটা দিয়ে দিলাম। হুম। আচ্ছা, ওকে, এখন আসেন আমরা আরবি শব্দ পড়বো। আরবি শব্দ, মাইক বন্ধ রাখেন ভাইয়া, মাইক বন্ধ রাখেন প্লিজ, মাইক গুলো বন্ধ রাখেন। দেখেন, আমি যখন খুলতে বলবো তখন খুলবেন। আরবি শব্দ যেমন ইসলামিক যে শব্দগুলা, এগুলো বুঝাই যায় কোনটা আরবি শব্দ। যেমন ধরেন আল্লাহ বলছেন, আল্লাহ। জান্নাত, জাহান্নাম,
এগুলা কিন্তু আরবি শব্দ। কিন্তু আপনি যদি আল্লাহকে খোদা বলেন, আল্লাহকে আপনি খোদা বললেন, তখন কিন্তু আর আরবি শব্দ হইল না, তখন কিন্তু ফার্সি, ফার্সি হয়ে গেল। কি হলো? ফার্সি হয়ে গেল। আচ্ছা, এইরকম যেমন আপনি যদি জান্নাত জাহান্নাম, এটা আরবি শব্দ, এটা যদি আরবিতে জান্নাত জাহান্নাম বলেন তাহলে আরবি হইলো। কিন্তু যদি জান্নাত না বলে আপনি যদি বলেন বেহেশত, তখন কিন্তু ফার্সি। আবার জাহান্নামকে জাহান্নাম না বলে যদি বলেন দোজখ, তখন কিন্তু সেটা ফার্সি হয়ে যাবে। এখন ভাইয়া দেখেন, আরবি শব্দের ভিতরে বেশি ইম্পর্টেন্ট কোনটা? এই যে 100% সাজেশন। তারপরে ভাই ইনকিলাব, এই যে 100। তারপরে এজলাস, এই যে। তারপরে এজাহার ওয়ারিশ কানুন, এই যে কানুন। তারপরে যে কলম দোয়াত, এটা দেয়াত হয়েছে দোয়াত হবে। খাজনা খফিয়ত খেসরত খারিজ গজল, এই যে গরিবস, আমরা যে গরিব ডায়লগ দিই গরিব। তারপরে যে নগদ বাকি, বাকি নগদ যে আরবি শব্দ, মাথায় কাজ করে না। মহকুমা 100% ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এগুলা ইম্পর্টেন্ট, এগুলা পড়বেন, এগুলা পড়ে নেবেন, ঠিক আছে? এবার আসেন একটা ফার্সি সরকারি শব্দ। পরীক্ষা দিতে গেছি, মহাগমন আছে, হ্যাঁ, মহাগমা এসে বসে আছি, মহকুমা আসবে ভাই। খুব এখন আছে। ফার্সি শব্দ দেখেন, ফার্সি শব্দ দেখেন। ফার্সি শব্দ হলো, ওই যে বলছিলাম আল্লাহ না বলে খোদা বলবেন। তারপরে সলাৎ, সলাৎ হলো আরবি, সলাৎ না বলে আপনি এবার নামাজ বলতেছেন। তারপরে সওম হলো আরবি, সওম না বলে রোজা বলতেছেন। তারপর জান্নাত হলো আরবি, জান্নাত না বলে বেহেশত বলতেছেন। জাহান্নাম হলো আরবি, না বলে দোজখ বলতেছেন। তারপরে যে ফেরেশতা, মালাইকা না বলে ফেরেশতা বলতেছেন। মালাইকা বললে আপনার কি? আরবি। আর ফেরেশতা বললে কি? আরবি। ফার্সি। তারপরে মুলকুন, মালিকুন বা মালাকুন, এরকম একটা শব্দ আছে যে বাদশা, সেটা বলে আরবি। আর বাদশা বললে কি? ফার্সি। জবানবন্দি, এই যে জবানবন্দি, এগুলো পরীক্ষা থাকে। তারপরে এই যে বেগম, চশমাটা 1000% ইম্পর্টেন্ট আপনাদের। তারপরে আদমশুমারি, আমদানি, ওস্তাদ, কামান, খানদানি, এই আদমশুমারি এগুলো তেমন লাগবে না। গোরস্থান, জিন্দাবাদ, আচ্ছা, দরবার, বেগম যে উপরে একটা বললাম অন্য শব্দে, বেগম অন্য এটা পড়ছে। ভাষায়। আচ্ছা, ওইটা পরে দেখতে হবে। জি, বেগম, আহ, বেগম যদি 2 জায়গা থাকে তাহলে সেটা নিয়ে আমরা গবেষণা করবো ইনশাল্লাহ। বেগম তুর্কি শব্দে আছে বেগম। তাহলে জি। ওইটা, আচ্ছা তাহলে আমার ক্লাস চলাকালীন অবস্থায় একজন ভাই চ্যাট জিপিটি দিবেন, দিয়ে লিখবেন যে বেগম তুর্কি নাকি ফার্সি, আমরা ক্লিয়ার করে নিই। আর আমরা ক্লাস আগাইতে থাকি, ঠিক আছে? তাহলে এখানে এই যে ফার্সিটা পড়ে নেবেন। এখন আসেন ভাই মিশ্র শব্দ। মিশ্র শব্দ থেকে পরীক্ষা থাকে, যেমন খ্রিস্টাব্দ, এখানে 2টা শব্দ আছে, খ্রিস্টাব্দ। তাহলে খ্রিস্ট আমরা একটু আগে পড়ছি ইংরেজি শব্দ, তাহলে আর একটা আছে অব্দ। এই অব্দটা কি? এটা হলো তৎসম। অব্দ কি? তৎসম। তাহলে আমরা বলতে পারি খ্রিস্টাব্দ, এইটা নিচের কোন ভাষাদ্বয়ের মাধ্যমে মানে মিশ্র হয়েছে? যেমন ইংরেজি প্লাস তদ্ভব, ইংরেজি ইংরেজি প্লাস প্রথম। আরবি, ইংরেজি প্লাস ফার্সি, নাকি ইংরেজি প্লাস তৎসম? পরীক্ষা থাকবে এইভাবে। ইংরেজি তারপর হ্যাঁ, এখন দেখেন শাকসবজি। এই শাকসবজিতে শাক হলো তৎসম, আর সবজি হলো ফার্সি। শাক হলো তৎসম, সবজি হলো ফার্সি। এটা ঠিক করে নেবেন। তারপরে চৌহদ্দি, চৌহদ্দি, চৌ হলো আপনার ফার্সি শব্দ, আর হদ্দি হলো আরবি শব্দ। চৌকি ফার্সি শব্দ, হদ্দি হলো আরবি শব্দ। বে টাইম, বে হলো ফার্সি শব্দ, আর টাইম হলো ইংরেজি শব্দ। তাহলে ফার্সি প্লাস ইংরেজি। হেড মৌলভী, হেড হলো ইংরেজি, মৌলভী হলো ফার্সি। যদি বলি হেডমাস্টার, দেখি পারবেন? বলেন হেডমাস্টার কি হবে? কেউ পারবেন না? হেডমাস্টার। ইংরেজি ইংরেজি হবে। হ্যাঁ, ইংরেজি। ইংরেজি ইংরেজি বলবো। মেয়েদের মুখ খুব চালু, হ্যাঁ মেয়েরা ফার্স্ট। ছেলেরা আমার যে কি হবি! আচ্ছা, ছেলেরা খালি ওয়াজের ময়দানে যে পারে, সেখানে লিমিট ছাড়া সরকারকে একে নামাই এলা টানি, ক্লাসের ভিতরে নামাইতে হতো না রে। ধরেন তো হেডমাস্টার, হেডমাস্টার, হেডমাস্টার। মেয়েরা দেখেন তো কত চালু। হাট বাজার, এই হাট বাজারে হাট হলো বাংলা, বাজার হলো ফার্সি। ডাক্তারখানা, ডাক্তার হলো ইংরেজি, খানা হলো ফার্সি। আচ্ছা, তারপরে মাস্টার মশাই, তাহলে মাস্টার ইংরেজি, মশাই হলো তদ্ভব। এই জায়গাটা সুন্দর করে পড়ে ফেলবেন, এখান থেকে একটা মার্ক পরীক্ষা থাকে। আমাদের ক্লাস শেষ ভাই, আমাদের ক্লাস শেষ, আমাদের এক ক্লাস। ভাই লিখছে যে বেগম তুর্কি ফার্সির ভিতরে বেগম হবে, নাই, তাহলে বুঝছেন? সেখান এটা থেকে তুর্কি কেটে হবে। দেন। ফার্সির ভিতরে বেগম নাই, তুর্কি হবে, এটা বেগম।
আচ্ছা তাহলে বাদ দিয়ে দিলাম। এই তো আপনারা থাকতে আমার টেনশন কিসের? হ্যাঁ ওকে, বিজয়ের বইয়ে সাথে ছিল, বইয়ের ভিতরে বাতিল করে তাপসী দেন। বেগম নেই। বাতিল করে দেন। বইয়ে ছিল তাই আমিও দিয়েছিলাম। এখন দেখেন ভাই, আপনারা আপনারা এখন 2 মিনিট সময় নিয়ে, যাদের সম্ভব পর্দার খেলাপ হবে না, ভিডিও চালু করে আমাকে দেখান। আপনারা যে পড়েন, এখন পড়েন, সোজা কথা কোত্থেকে পড়বেন সেটা আগে আপনাদেরকে বলতেছি। আপনারা 2 মিনিট সময় এই বিদেশি শব্দ 60 সেকেন্ডে, আবার আপনি এই 2 মিনিট 120 সেকেন্ডে, আবার এই নিলামে গেল, মনে মনে পড়েন আর হাসতে হাসতে 2 মিনিট পার করেন, তাহলে হবার লয়। এই পর্তুগিজ শব্দ খালি ধুমধাম করে পড়বেন আর দৌড় দিবেন, এইগুলো পড়বেন আর দৌড় দিবেন, পড়বেন আর দৌড় দিবেন। আমি এখন এই জায়গায় যাব, এই জায়গায় যাওয়ার আগে আপনাকে অবশ্যই এই জায়গাটা নিজে একবার পড়তে হবে। হ্যাঁ পড়েন, বিদেশি শব্দ পড়েন। বিদেশি শব্দ হচ্ছে ইংরেজ গির্জা, ইংরেজ গির্জা, পাদ্রি, ইংরেজ গির্জা, পাদ্রি, জানালা, ইংরেজ গির্জা, পাদ্রি, মশারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলু। গির্জার পাদ্রির চাবি, গির্জা পাদ্রির চাবি, গোদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলপিনো, আলকাতরা, জানালা, চামড়া, বারান্দা, পর্তুগিজ, টুপি, মার্কা, ব্যান্ড, সব পর্তুগিজ। বিবি, বেগম, তুর্কি বেগম, কন্যা, কন্যা, রুটি, দারোগা, বাবা, দারোগা, বাবা, বাবা, আলু, দাস, চাকু, চাকু, ফরাসি, ফরাসি, কুপন, ক্যাফে, রেস্তোরাঁ, রেনেসা, ফরাসি হলো কোন ক্যাফে, রেস্তোরাঁ, ফরাসি। পরে তাড়াতাড়ি জিজ্ঞেস করবো। চা, চিনি, লিচু, সন্ধ্যা। রিক্সা, ইতালি, ইতালি শব্দ ম্যাজেন্টা, মেক্সিকো চকলেট, লুঙ্গি শব্দ ধান, বিভিন্ন খদ্দর, অস্ট্রেলিয়া শব্দ ক্যাঙ্গারু। সালাম আলাইকুম আখতার ভাই। হ্যাঁ ভাই, শেষ না? ভাই আমি ওই দোকানটা ক্লোজ করতে চাচ্ছি। আমি একটু বের হওয়ার জন্য। 10 মিনিট সময় দেন, নাকি ও দোকান থেকে আপনার বাসা কত দূর? দোকান থেকে তো আধা ঘন্টা লাগবে। ও, এই 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। ওই যে আমরা এই যেখানে ঝড় তুলবো, ঝড় তুলে ক্লাস শেষ করবো। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জিজ্ঞাসা করতেছি না, এখানে গিয়ে আমরা ডিরেক্ট কাজ করবো। হ্যাঁ, সবাই থাকেন, 10 মিনিট লাগবে না ভাই, আমার বিশ্বাস। আপনারা দেখেন কি ঝড়টা তুলবেন এখন, ঝড় তুলবেন, এই কোনো সমস্যা নেই, বড় করে দিচ্ছি। দেখবেন আর বলবেন, উত্তর কেউ দেখবেন না, সেটি উত্তর ঢেকে রাখেন। দেখেন, 1 নম্বর, কোনটি ফার্সি শব্দ? আপনারা সবাই মাইক অন করে বলেন। চশমা। হ্যাঁ, চশমা, চশমা, আচ্ছা চশমা। তারপর এটা কিন্তু 16তম প্রভাষক নিবন্ধনে আসছে, দেখেন আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। 2 নম্বর, কলম শব্দটি কোন ভাষা থেকে আগত? আরবি, আরবি। আরবি। দেখেন 17তম প্রভাষক নিবন্ধনে আসছে। পাউরুটি কোন ভাষার শব্দ? পারতেছেন তো? সবই তো পারতেছেন, দেখছেন। 17তম প্রভাষক নিবন্ধন। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি, জাপানি। ওয়াও, ভেরি গুড, মাশাআল্লাহ। 18তম প্রভাষক এবং স্কুল টুই আসছে। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অরথ। তিন প্রকার। তিন প্রকার। 18%। আচ্ছা, মহকুমা শব্দটি কোথাকার? আরবি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 15 স্কুল। তারপরে পেয়ারা। পর্তুগিজ। আচ্ছা, তারপরে খ্রিস্টাব্দ। ইংরেজি তৎসম। ওয়াও, ওয়াও, ওয়াও। আমার ছেলেদের মুখ খুলে গেছে, মেয়েদের মুখ বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কোনটি দেশি শব্দের উদাহরণ? এখন লুঙ্গি কয়, লুঙ্গি তো বর্মি। গঞ্জ, 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 গঞ্জ। আচ্ছা, এটা 16 স্কুল নিবন্ধন। কোনটি তৎসম শব্দের উদাহরণ? সন্ধ্যা, সন্ধ্যা। পেয়ারা শব্দটি কোন ভাষা? এটা পারবেন। আসমান শব্দটি কোন ভাষা থেকে? এটা আমরা পড়াই নাই। আসমান ফার্সি। 43 বিসিএস, বিসিএস আসছে। কাগজ, কলম, পেন্সিল, এগুলা কোন শব্দের মধ্যে পড়ে? বিদেশি, তৎসম, দেশি, তদ্ভব?
বিদেশি মাঠে দিবেন। বিদেশি। দেখেন আমরা এখানে পড়তেছি, আমাদের এই যে বিসিএস এ আসছে, স্কুল কলেজ সব, এই যে পরিসংখ্যান অফিসার যারা দিবেন সেখানেও আসছে। এখন দেখেন নিচের কোনটি বিদেশি শব্দ, এটা পোশাক হবে ভাইয়া, তিতাস গ্যাসে আসছে। নিচের কোনটি আরবি শব্দ, দেখেন তো পারেন নাকি? অজুহাত। অজুহাত। এটা কোথায় আসছে? জনস্বাস্থ্য অধিদপ্তরে আসছে। নিচের কোনটি আরবি শব্দ, দেখেন তো পারেন নাকি? খবর। এটা কোথায় আসছে? মোটরযান পরিদর্শকে আসছে। দেখছেন কোথায় আসছে? কুরসি এখানে শব্দটি তো কোন ভাষা আরবি শব্দ? শব্দ কয়েকটা আছে, গোলাম আরবি, বড় আরবি। আচ্ছা, কুরসি আরবি। দেখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আসছে। মর্সিয়া কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? চাবি। চাবি। আচ্ছা, ডাক ডাক অধিদপ্তরে আসছে। আনারস ও চাবি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। পর্তুগিজ। এই যে প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি দেখেন কেমন হইতেছে। প্রাইমারি সহশিক্ষক 15 এবং বিসিএস 10। এবার আদালত কোন ভাষা শব্দ? আরবি। আদালত আরবি। আসছে কোথায়? প্রাইমারিতে আসছে। তারপরে বরফ কোন ভাষা শব্দ? এটা এটা ফার্সি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আসছে। নামাজ রোজা কোন বরফ। ভাষা শব্দ? নামাজ রোজা ফার্সি। দেখেন কোথায় আসছে? প্রাইমারিতে আসছে 19 সালে। কোনটি ফার্সি শব্দ? পেরেশান। 26তম বিসিএস ও প্রাইমারি 13। তামাক শব্দটি কোন ভাষার? ভাইয়া এটা পর্তুগিজ, অ্যাড করে নিন। আলকাতরা। আলকাতরা কোন ভাষা শব্দ? পর্তুগিজ। কোথায় আসছে? সরকারি মাধ্যমিক শিক্ষক। চিন্তা করেন এই জায়গাটা, আপনি চিন্তা করেন এই জায়গাটা, চিন্তা করেন। আগে বিসিএস এর দিত, বিসিএস এর নন ক্যাডার, মনে করেন পিরিলি 200, এরপরে 1100 মার্কে পরীক্ষা দিয়ে সেখানে পাশ করা, তারপরে ভাইবা ফেস করে ভাইভায় পাশ করা, মার্ক কম পাওয়ার কারণে নন ক্যাডার হয়ে তারপরে এই 10 গ্রেডের মাধ্যমিক শিক্ষক হইতো, মানে মাধ্যমিক পর্যায়ের, মানে মাধ্যমিক স্কুলগুলো সরকারি স্কুলে সহকারী শিক্ষক হইতো। আর এখন আপনাদেরকে 200 মার্কের প্রিলি পরীক্ষার মাধ্যমে এইটা দিতে চায়, অথচ আপনারা পড়েন না, আপনারা 37 পান, 36 পান। তাহলে আপনারা 200-র মধ্যে যদি 100-র মধ্যে যদি 36 পান, তা 200-র মধ্যে আরো কত পাবেন আল্লাহ ভালো জানে। অবস্থা খারাপ। তাহলে এই হলো পড়ালেখা। পড়ালেখা করেন, দেখবেন বড় বড় চাকরি সামনে আপনার অপেক্ষা করতেছে। শুধু এই প্রিলি দিয়েই হবে, কোনো বিশেষ লাগবে না। খোদা কোন ভাষা শব্দ? ফার্সি। কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত? টেবিল, চেয়ার, চেয়ার। কে করেছে? চেয়ার ইংরেজি না, বালতি। চেয়ার ইংরেজি। বালতি হবে, বালতি। এই যে 17 বিসিএস এবং বিমান বাহিনী পরিচালক। জানালা কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। আচ্ছা, হ্যাঁ, তারা দুর্নীতি দমন কমিশনে আসছে। কলম কোন ভাষা থেকে আসছে? আরবি। প্রাইমারি 14। চাবুক 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 বলছিলাম উর্দু। উর্দু। আর আর যদি চাকু বলেন, চাকু, চাকু বললে কি? চাকু বললে তুর্কি নাকি? তুর্কি। তুর্কি। হ্যাঁ, তুর্কি। হ্যাঁ। হিসাব কোন ভাষা থেকে আগত? হিসাব আরবি। আরবি। এটা কোথায় আছে দেখেন, হিসাব মহান নিয়ন্ত্রকের কার্যালয়ে আসছে। যাদের যা দরকার তারা সেটা নিছে। আচ্ছা, কোনটি চীনা ভাষা থেকে আগত? চাকু চাকর, খদ্দর, হরতাল, চা চিনি। চাচিনি। 12তম বিসিএস। তারিখ কোন ভাষা শব্দ? এটা সবাই ভুল করে। আরবি। তারিখ আরবি না, তারিখ হলো ফার্সি। তারিখ ফার্সি। এটা সবাই ভুল করে, হ্যাঁ, এই জায়গাটা সবাই ভুল করে। এটা ফার্সি। তারিখ তো আরবি শব্দ। আরবিতেও তো লেখা হয়। আহা, তার আরবিতে কি লেখা হয় না? আপনি হরতালকে বাংলায় লেখেন না? বলেন, হরতাল কি বাংলা লেখেন না? চা কি বাংলা লেখেন না? জি। তাহলে এখন যুক্তি দিলেন যে তারিখে আপনি দরখাস্ত লেখেন দেখি আপনার আরবি হয়ে গেল, ওটা আপনি নিছেন, ফার্সির কাছে হাওলাত নিছেন। আচ্ছা, দাপ্তরিক কোন শব্দটিকে ইংরেজি থেকে আগত? এটা হলো এজেন্ট। আচ্ছা, 26তম বিশেষ আছে। সাম্পান কোন ভাষা শব্দ? সাম্পান। চীনা। ওকে, উপসহকারী কৃষি কর্মকর্তা যেদিন হবেন সেদিন এই পরীক্ষা হবে। চকলেট কোন ভাষা শব্দ? চকলেট মেক্সিকো। লুঙ্গি, লুঙ্গি কোন ভাষা শব্দ? বর্মি। বর্মি। এই যে দুদক। বার্মা। তুরুপ, তুরুপ। ওলন্দাজ। ওলন্দাজ। হরতন। ওলন্দাজ। ওটাও ওলন্দাজ। এই দেখেন গোয়েন্দা বিভাগে আসছে। গোয়েন্দার কাজ কি? যে টাস খেলায় কাটা হেরে ধরে লইব, বুঝছেন নি? এখানে দিছে। গ্রিক শব্দ কোনটি? গ্রিক।
দাম দাম দাম। 27তম বিসিএস প্রাইমারি 12। বাবা, বাবা কোন ভাষার শব্দ? তুর্কি উজবুক। তুর্কি এই যে উজবুকটা তুর্কিক, এটা ওখানে দেই নেই, আপনারা দিয়ে নিবেন, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তুর্কি আচ্ছা, কাশি কোন ভাষার শব্দ? তুর্কি না ভাই, তুর্কি। কোরমা কোন ভাষার শব্দ? তুর্কি তুর্কি কোরমা এই দেখছেন, এগুলো বিসিএস আসছে 38, 42, 31 বিসিএস, 24 বিসিএস। কিন্ডার গার্ডেন কোন ভাষার শব্দ? জার্মানি জার্মানি, প্রাইমারিতে আসছে। চা, লিচু, লুচি, চীনা, জাপানি। চীনা চাহিদা কোন ভাষার শব্দ? পাঞ্জাবি পাঞ্জাবি, পাঞ্জাবি, পাঞ্জাবি। 48 পাঞ্জাব, ভাইয়া পাঞ্জাব চাহিদা শিখবো। চানাচুর কোন ভাষার? হিন্দি হিন্দি। হিন্দি নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ আহ আজকে কি তানি, তানি ক্লাস করে নাই না? তানি মনে হয় ক্লাস করে নাই। রোমামণি ক্লাস করছে, উম্মেহানি ক্লাস করছে। আচ্ছা, দেখি কে কে ক্লাস করলো। রোমামণি, হামিদুল ইসলাম, সাইদুল ইসলাম, রেজাউল, তারপরে মাইশা মিলি, সাইদুল, আরিফি, মুসালাম, আর মাবরুর আন্টি মনে হয় ক্লাস করছে না, আমিনুল ইসলামের আইডি দিয়ে সম্ভবত। আমানুল্লাহ ভাই, আশিকুর ভাই, তাওয়াই, রৌমারি, তারপরে মহিউদ্দিন সালি ভাই। আচ্ছা ঠিক আছে, অনেকেই ক্লাস করছে। তো ঠিক আছে সম্মানিত ভাইয়েরা আমার, আমার নামটা দেখা যায় না ওখানে। আপনার নাম দেখা যায় না মানে? আপনার নাম এই যে কোনটা দিন আপনার নাম ভাই? নুরুল ইসলাম। নুরুল ইসলাম না? দেখি নুরুল ইসলাম ভাই কি হইছে এত অভিযোগ? আছে এই যে নুরুল ইসলাম আমার বেটা, এই যে মানে নামগুলো পড়লে আমার নামটা কেন জানি আসে না, এই জন্য প্রশ্ন করলেন। আচ্ছা আচ্ছা, ওটাই ভাগ দিয়ে চলে যায়, বুঝছেন? ভাইজান মহিউদ্দিন সালিহ কুমিল্লা কয়েকটা ক্লাস করতে পারি না এই 15-16 দিন, বিশেষ সমস্যার কারণে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারাই ফেলছি। আপনার আব্বা অসুস্থ না মহিউদ্দিন সালি ভাই? না, আব্বা অসুস্থ না, আমি একটা মসজিদে ছিলাম, সেখান থেকে চলে আসছি। আমার 2টা মাদ্রাসা ছিল প্রাইভেট, 2টাকে একসাথ করছি কিছু সমস্যার কারণে। এগুলো করতে যেয়ে খুব বেশি পেরেশানি থাকতে হয়েছে আর কি। তো নিবন্ধন সংক্রান্ত মনে হয় অনেক তথ্য আপনি বলছিলেন, হয়তো এগুলো আসলে আমি ক্লাস মিস করলে তো ওগুলো অনেক তথ্য চলে যায়, এটা ঠিক আছে, সমস্যা নেই। এখন থেকে যতটুকু আছে এতটুকু ধরেন। এখন প্রাইমারি সার্কুলার দিয়ে দিছে, প্রাইমারির হেড টিচার আপাতত নিবন্ধনের সার্কুলার যেহেতু নাই, তো সেহেতু আপাতত প্রাইমারির জন্য ঝাঁপায় পড়েন। আমরা যা পড়তেছি এমন ভাবে রুটিন দিতেছি আপনাদেরকে, যেটা পড়লে নিবন্ধনও হবে, যেটা পড়লে প্রাইমারিতে জরুরি ভিত্তিতে হবে, যেটা পড়লে আপনার মাধ্যমিক 10 গ্রেডের সরকারি সহকারী শিক্ষক হবে, অর্থাৎ পিএসসি সকল। এইভাবেই আমরা ওই ক্লাসগুলোকে সামনে আনছি, হ্যাঁ। এবং বাংলা ইংরেজি এই মাসে প্রচুর ক্লাস দিছি, গণিত ক্লাস শেষে 3টা দিছি, সাধারণ জ্ঞান কমাই দিছি। তো এখন এই জন্য এই মাসের ক্লাসটা কেউ মিস করবেন না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক, আমি আবার দেখেন, আমি হাত ছিল, এখন টাইপ শুরু করব। এই টাইপ রাত 4টা 5টা পর্যন্ত বাজবে। যদি শেষ করতে পারি তাহলে কালকে ক্লাস হবে, আর যদি শেষ করতে না পারি তাহলে কালকে ক্লাসের জন্য ক্ষমা চাইতে হবে, পরশুদিন নিতে হবে। কারণ আমি পারিনি এখন আইটি একজন ভালো ম্যানেজ করতে, এই আর কি। তো যদি ঠিক আছে, কমপ্লিট হয় তাহলে সেটাও জানিয়ে দেন সকাল সকাল। আচ্ছা ঠিক আছে।